এখানে যা লেখাচ্ছি বলছি শুনো। কি বললাম? বললাম হচ্ছে কম্পিউটার সিস্টেমের মূল হচ্ছে সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলে গেলাম এখানে, এখানে সার্চে লিখলাম সিপিইউ ফুল ফর্ম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা পুরো সিস্টেমটাকে বলছি, ছবির সিপিইউ ছবিটাকে আমি বলছি। ওকে, কম্পিউটারের সিস্টেমটাকে বলছি সিপিইউ, আর এই প্রসেসরটাকে বলা হচ্ছে। আর এই সিপিইউ এর এই যে ভাগটা দেখো, দেখো আমি কি বলেছি, পুরোটা কিন্তু এটা সিপিইউ একটা। এখানে কি দেওয়া আছে প্রথমে, এখানে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি কি? সেকেন্ডারি মেমোরি হচ্ছে যেগুলোর মধ্যে আমরা স্থায়ী করে রাখতে পারি, মেমোরিগুলোকে স্টোর করে রাখতে পারি। যেমন এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যে সফটওয়্যারের উপর কম্পিউটারটা চলছে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তাহলে এই সেকেন্ডারি মেমোরি কাকে বলে? যেগুলো স্থায়ী মেমোরি। কি বললাম? যেগুলো স্থায়ী মেমোরি। এই সেকেন্ডারি মেমোরির মাধ্যমে কি হচ্ছে, আমরা ডেটাগুলো স্টোর করতে পারছি কম্পিউটারে, এবং সেটাই আমরা কি করছি, ভবিষ্যতে সেই মেমোরিগুলো নিয়ে কাজ করছি। প্রাইমারি এবং মেন মেমোরি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রাইমারি এবং মেন মেমোরি। প্রাইমারি কথা হতো প্রাথমিক অবস্থায় সে থাকবে, যতক্ষণ ইলেকট্রিক অন অবস্থা থাকবে ততক্ষণ থাকবে, এবং সেই মেন মেমোরি ততক্ষণ কাজ করবে। যখন ইলেকট্রিক চলে যাবে সে অফ হয়ে যাবে। সেগুলো কি? র্যাম, রম। র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর হচ্ছে রম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে র্যামের ফুল ফর্ম হচ্ছে আসবে, র্যামের ফুল ফর্ম আসার মতো, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম কেন উচ্চারণ করা হচ্ছে? র্যান্ডম মানে ও যতক্ষণ কম্পিউটার অন করছি তখন থেকে শুরু করে ও কাজ করে যাচ্ছে। আর রিড অনলি মেমোরি, যখন আমরা কোনো ডেটাকে সেভ করছি তখন ও প্রসেস করে ছেড়ে দিচ্ছে। যেমন ওয়ার্ডের কোনো ডকুমেন্ট সেভ করছি তখন ওরা রিড করে ও প্রসেস করছে। যেমন আমি সিডি, এটা সিডি যদি আমি কোনো কম্পিউটারে পুট করছি, সেখানে কিন্তু ও রিড করে, ওটা রম, ওই রিড করে দিয়ে দিচ্ছে, কিন্তু সিডিতেই স্টোর থাকছে, কিন্তু রিড করার জন্য ক্ষমতা তৈরি করে দিচ্ছে রম। তাকে বলা হচ্ছে কি, সেই মেমোরিগুলোকে বলা হচ্ছে মেন মেমোরি বা সেকেন্ডারি মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি। মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি। এবার হচ্ছে আরেকটা আছে যেটা আমি বললাম একটু আগে, যেটা ইনপুট এবং আউটপুট ডিভাইস। ইনপুট কি আর আউটপুট কি? ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারে যেসব ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে আমরা ডেটা পুট করে থাকি। যদি বলা হয় মাউস, মাউসটা কি আমি ডেটা ইনপুট করছি এবং কিছু সিগন্যাল দিচ্ছি, তাহলে এই মাউসের মধ্যে কাজ করছি, প্রদান করছি। তো এই প্রদান করার প্রসেসটাকে কি হচ্ছে? ইনপুট করছি। ঠিক আছে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে মাউস, কিবোর্ড, তারপরে হচ্ছে স্ক্যানার, হলো, তারপরে কি মাইক্রোফোন, বারকোড রিডার। বারকোড রিডার স্ক্যান করছে, ক্যারি করে ওর ডেটা বলতে হচ্ছে। আমরা বারকোডগুলোকে যেমন স্ক্যান করি, সেটাও স্ক্যানার। এইসব স্ক্যানারগুলোকে বলা হচ্ছে সবই হচ্ছে ইনপুট ডিভাইস। এবার যদি বলা হয় আউটপুট ডিভাইস কাকে বলে, ওই একই রকম। যেসব যন্ত্রাংশগুলোর মাধ্যমে আমরা ডিভাইস থেকে আমরা নিজেরা একটা কিছু হার্ড বা কিছু ডিভাইস আমরা পেয়ে থাকি। যেমন যদি বলা হয় প্রজেক্টরের সাহায্যে আমরা বড় স্ক্রিনে দেখি, সেই প্রজেক্টর কি হচ্ছে? আউটপুট করছে, ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিন করেছে প্রজেক্টর। এবার সবচেয়ে বড় আউটপুট ডিভাইস কি? প্রিন্টার। এবার প্রিন্টারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, প্লটার আছে। প্লটার বলতে কোনটা বোঝায়? যেটা আমরা বিভিন্ন বড় বড় ফ্লেক্স প্রিন্ট করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্লটার। ইনজেক্ট প্রিন্টার, বিভিন্ন প্রিন্টার, এগুলোকে সবই বলা হচ্ছে আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইসের মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে স্পিকার। দেখো আমার ওখানে গান হচ্ছে, সেই গানটা আমরা শুনতে পাচ্ছি, স্পিকার। এই স্পিকারটা হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে এইটুক পার্ট গেল, সেকেন্ডারি মেমোরি, মেন মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস। এবার এখানে বলা হয়েছে এএলইউ। কি বলা হচ্ছে? এএলইউ। এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক মানে হচ্ছে ইলেকট্রিক প্রদানের সময় মাদারবোর্ডে একটা প্রসেস হয়। এবার এই মাদারবোর্ডে যখন প্রসেস হয়, সঙ্গে সঙ্গে মাদারবোর্ডে কি হয়, মাদারবোর্ডে কি হয়,
মাদারবোর্ডে ওই র্যাম এবং বায়োস সম্পূর্ণ ডিভাইসকে অ্যাক্টিভ করে নেয়। এইবার ডিভাইস বলতে যন্ত্রাংশ, অর্থাৎ আমরা সিপিউর মধ্যে আমাদের একটা ওই ক্যাবিনেটের ভিতরে কী কী থাকে, কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক থাকে, একটা চিপস থাকে, একটা মাদারবোর্ড থাকে, বিভিন্ন কিবোর্ড এবং বিভিন্ন ডিভাইসকে ও অ্যাক্টিভ করে নেয় এবং প্রিন্টার টিন্টার সব অ্যাক্টিভ করে নিয়ে কাজ করার প্রসেসটা তৈরি করছে কি মাদারবোর্ড করছে। আর এলু তার ওই কী করছে, ইলেকট্রিক প্রদানের যে ইউনিটি কতটা দরকার, যদি মনে করো যে একটা হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কটা হচ্ছে 5 ভোল্ট যাবে, সেই সিস্টেমটা থেকে কোথা থেকে যাবে, অ্যারথমেটিক লজিক ইউনিট ও প্রসেস করে দেবে। আর এই কন্ট্রোলটা করবে কে, কন্ট্রোল ইউনিট, ওই সিইউ মানে কন্ট্রোল ইউনিট। এই পুরো সিস্টেমটা হচ্ছে মেন ভাইটা, এটাই কি বলা হচ্ছে পুরো সিস্টেমটাকে আমরা কথা যদি বলি সিপিইউ এর কাজ। কার কাজ? সিপিইউ এর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নতুন পেজ নিলাম। যদি বলা হয় মাউস, MOUS, মাউসের ফুল ফর্ম কি? মাউস ফুল ফর্ম কি? ম্যানুয়ালি ইউজ। তাহলে মাউস ফুল ফর্ম কি? ম্যানুয়ালি অপারেটেড ইউজার সিলেকশন ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি অপারেটিং সিস্টেম। তাহলে কি বলবো? ম্যানুয়ালি অপারেটিং ইউজার সিলেকশন ইকুইপমেন্ট, এটা হচ্ছে কি মাউসের ফুল ফর্ম। ওকে, এবার এখানে একটা কোশ্চিন যেটা তোমার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা ভালো কোশ্চিন, যেটা এখানে কিবোর্ডের বলা হয়েছে যে এখানে দেখো কিবোর্ডের ইনভেন্টরি অফ কিবোর্ড, কিবোর্ডের ইনভেন্টরি কে বলো? চার্জ স্টপার, চার্জ স্টপার, ল্যাথাম, সোল। এটাকে মনে রাখতে হবে। এবং ইন্টারনেটের এটা কিন্তু আসবেই আসবে। ফাদার অফ বলছে হু ইজ নাও অ্যাজ দ্য ফাদার অফ ইন্টারনেট, আসবেই। মেমোরির থেকে তো বললাম মেমোরি স্ট্রাকচারটা পুরোটা এখানে আমি আর একটা ছবি দেখে দেখাই দিচ্ছি। এখানে মেমোরি লিখে দিই, তাহলে ছবি চলে আসবে। মেমোরি ইউনিট দেখো, মেমোরি ইউনিট, এই যে মেমোরি ইউনিট 1 বিট, ঠিক আছে, এই যে 8 বিটস, 1 বাইট 8 বিটস, ঠিক আছে, 8 বিটস, 1 বাইট সমান 8 বিটস, 1 কিলোবাইট সমান 1000 বাইট, 1024 বাইট, 1024 বাইট, এই যে 1024 বাইট 1 কিলোবাইট। এবার লাস্টে দেখো চলে গেছে, ও না আমি এখানে একটা ভুল বলে দিয়েছি, এই যে এটাকে মনে রাখতে হবে। দেখো এইখানে আছে কি আছে, 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1024 বাইট, আবার 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। এটাই আমি উল্টা দিক থেকে বলছি কি, যে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে আবার 1 জিগাবাইট, আবার 1024 জিগাবাইটে 1 টেরাবাইট। যে ওটা কোশ্চিন যে ছিল টেরাবাইটেরই কোশ্চিন ছিল 1024 জিবিতে। এবার 1024 জিবিতে টেরাবাইট হলো, আবার 1024 টেরাবাইটে পিবাইট মানে পেটা বাইট, আবার হচ্ছে 1024 পেটাবাইটে তোমার হচ্ছে এক্সাবাইট, হেক্সাবাইট, ইএক্সএ, হ্যাঁ এক্সাবাইট হচ্ছে 1024 পিবিতে, আবার 1024 ইবিতে জেটাবাইট, GETTA, জেটাবাইট
হলো, এটা আমি লাস্টে লিখেছিলাম জিরাবাইট আছে। এবার 1024 জিরাবাইটে আবার কি আছে, ওয়াইবি ইভাবাইট। তারপরে ওটা ইভাবাইটের পরে আবার কি আছে, ফ্রন্টো বাইট। বন্টোবাইট। আবার 1024 বন্টোবাইটে কি জিও? জিওবাইট, জিওবাইট, ওটা বাইট, জিও বাইট। জিওবাইট, জিওপি, জিওবাইট। এটাকে মনে রাখলে ভালো, এটা দরকার, এই স্ট্রাকচারটা দরকার। এর মধ্যে থেকে একটা কোশ্চেন দিবি, মাস্ট দিবি, মেমোরি। একদম কনফার্ম। তার মধ্যে বেশি দিবে না, অত দূর যাবে না, ওই টেগাবাইট আর হচ্ছে পেপাবাইট ওর মধ্যেই আসবে, পেটাবাইট, একটা নার্সিং এর কোশ্চেন ছিল, পেটাবাইট অব্দি আসবে। হচ্ছে 1 জিবি, মানে হ্যাঁ 1 জিবিরই ছিল। 1 জিবি সমান 1024 এমবি। এমবি বুঝা ওটাই গেল? করেছিলাম 500